আবারও বিপিএলের ধামামা বেজে উঠল। এই তো সেই দিন গেল বিপিএল, জুন মাস শেষ হলো, মাত্র জুলাই পড়েছে। বিপিএল তো আপনারা হয়তো শুনেছেন যারা ক্রিকেট ফলো করেন বা বিপিএল ফলো করেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল হয়। তাহলে এখন আবার কিভাবে বিপিএল এর ধামামাটা বেজে উঠলো? বিপিএল যদিও জানুয়ারিতে হয়, কিন্তু দলগুলোর প্রস্তুতি, সবকিছুর আয়োজন সব মিলিয়ে প্লেয়ার্স ড্রাফট এগুলো কিন্তু 4-5 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। কারণ এটা তো অনেক বড় একটা আসর, এটার আয়োজন সবকিছু মিলিয়ে অনেক দৌড়ঝাঁপ করতে হয়। আর বিপিএলটা আসলে তো মানুষ বিপিএল থেকে বিপিএল এর যে সমালোচনা আছে ওইগুলো নিয়ে বেশি মজা পাই। যাই হোক, যেমনই হোক, আমরা বাংলাদেশি, আমাদের দেশে একটা টুর্নামেন্ট হয়, সেটা যেমনই হোক আমাদের দেশের খেলা, আমাদের দেশের টুর্নামেন্ট, এখান থেকে আমাদের দেশের জাতীয় দলের প্লেয়ার গুলো বের হয়। তো এটা আমাদের দেখতেই হয়, এটার খোঁজখবর রাখতেই হয়। তো আবারও নিয়ে আসলাম 2025 সালের বিপিএল এর সব আপডেট। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। কি অবাক লাগছে? অবাক হলেও এটাই সত্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরবর্তী আসর শুরু হওয়ার কথা 2025 সালের জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে। বিপিএল এর একাদশ আসরে, মানে বিপিএল এর 11তম আসরকে সামনে রেখে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবি। ঠিক হয়ে গেছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের সময়ও। আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এই বিষয়টি জানিয়েছেন। সব ঠিক থাকলে বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নিজামুদ্দিন চৌধুরী আরো বলেন, বিপিএল এর গত আসরে যারা খেলেছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশিরভাগ দল আগামী আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে। দুই একটা দল এখনো সিদ্ধান্তে যায়নি, তবে তারা বলেছেন পরের পদক্ষেপে ঠিক করবেন, মানে কিছুদিনের মধ্যেই তারা জানিয়ে দিবেন যে এখন ওই দুই একটা দল কোন দল যারা এবারের সামনের বিপিএল এ তারা ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী হচ্ছে না, এটা এখনো নিশ্চিত করে বা স্পেসিফিক করে তিনি বলেননি, কারণ যেহেতু ফাইনাল সিদ্ধান্তটা এখনো আসেনি। এটা হয়তো পরবর্তীতে জানা যাবে যে কোন ফ্র্যাঞ্চাইজি গুলো চেঞ্জ হচ্ছে, আগের কোনগুলো থাকছে। তবে কোন কোন দলগুলো থাকছে এটা মোটামুটি জানা, আন্দাজ করার মতোই। আমরা এরই মধ্যে একটা সময় নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের, এরপর ধাপে ধাপে এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। বিপিএল এর সময়সূচি নিয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, কারণ এই বিপিএল এর সময়সূচিটা নিয়ে প্রতিবারই ফ্র্যাঞ্চাইজিদের একটা অভিযোগ থাকে, যেই উইন্ডোটা দেওয়া হয়েছে বিপিএল এর জন্য, এই জন্য আশেপাশে আরো অনেক দেশগুলোতে লিগ চলে, যার জন্য অনেক প্লেয়ার আসতে পারে না, অনেক টুর্নামেন্টের সাথে ক্ল্যাশ করে, যার জন্য অনেক বড় বড় তারকা খেলোয়াড় বাংলাদেশে বিপিএলটা খেলতে আসে না। কারণ যখন বাংলাদেশের থেকে আরো বড় লিগগুলো চলে, সিপিএল চলে, পিএসএল চলে, ওরকম আরো কয়েকটা বড় বড় টুর্নামেন্ট চলে, যার জন্য বড় তারকারা ওই টুর্নামেন্টের দিকে আগ্রহী হয়ে যায় বেশি। বিপিএলটা এত হাইলাইটেড হয় না, এত বড় মানের টুর্নামেন্ট না, যার জন্য হয়তো প্লেয়াররা এদিকে আসে না। কারণ যদি বড় টুর্নামেন্টটি খেলে তাহলে তাদের হাইলাইটটা বেশি হবে, তারা নিজেদেরকে জাহির করতে পারবে। এইটার জন্যই হয়তো বড় প্লেয়াররা বিপিএলে আসতে চায় না। যাই হোক, এই গোলযোগের কারণেই নিজামুদ্দিন চৌধুরী বলেন, এফটিভিতে আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে তার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নিই। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয় সেটা আমরা করে নেব, মানে সময়সূচি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগানো পিছানোর দরকার হয় তাহলে সেটা সময় পরিস্থিতি বুঝে বা আইসিসির সাথে আলোচনা করে সেটা করে নেয়। কারণ এখানে জাতীয় দলের খেলারও একটা ব্যাপার থাকে আইসিসির সঙ্গে। কারণ বাংলাদেশ দল ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। সফরটা হবে প্রায় 1 মাসের দীর্ঘ। আবার বিপিএল শুরুর সম্ভাব্য সময় জানুয়ারির প্রথম সপ্তাহে হলে সেই টুর্নামেন্টের সময় হবে 1.5 মাস। দীর্ঘ টুর্নামেন্টের পরেই আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ পাকিস্তানে। এই যে বিশাল একটা জার্নি, বিপিএল প্লাস আইসিসির টুর্নামেন্ট, এই সবকিছু মিলিয়ে কিন্তু বিষয়টা যাতে ক্ল্যাশ না করে, এই জন্য সবকিছু মাথায় রেখেই একটা উইন্ডো রাখবে যেটাতে সব ফাঁকা থাকবে, তখনই বিপিএলটা করিয়ে নেবে। তো বিপিএলটা জানুয়ারিতেই হোক আর ফেব্রুয়ারিতেই হোক বা 2-1 সপ্তাহ পরেই হোক জানুয়ারি মাসের, সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু প্লেয়ার্স ড্রাফটটা সেটা তো অন্তত 2-3-4 মাস আগে করতে হবে, কারণ সবগুলো দলেরই তাদের প্লেয়ার্স গোছানোর একটা ব্যাপার থাকে। আর বিগত 1-2 সিজন ধরে বিপিএল কর্মকর্তাটা এটা খুব ভালোভাবেই করে যাচ্ছে, যার জন্য হয়তো দলগুলো একটু স্বস্তি পাচ্ছে। যাই হোক, এই তো ছিল 2025 সালের বিপিএল এর সর্বপ্রথম আপডেট। আপনারা কি মনে করেন 2025 সালের বিপিএলটা কি বিগত বিপিএল থেকে আরো জাঁকজমকপূর্ণ হবে কিনা? কিন্তু গতবার চমক দেখিয়ে বরিশাল চ্যাম্পিয়ন হয়ে যায়, তো এইবারও কি বিপিএল এ আমরা নতুন কোন চ্যাম্পিয়নকে দেখতে পারবো কিনা সেটারই অপেক্ষায় রইলাম। আর 2025 সালের বিপিএল এ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিপিএল এর আরো নতুন সব আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বিপিএল এর নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।